থেকে। এমনি মেশকাত খান আপনি জানতেছেন, নামাজের শেষে হুজুরের সাথে মোনাজাত না দিলে ইসলামে কোনো বিধান লঙ্ঘন হয় না। আমাদের শেষে ফরজ নামাজের পরে আপনি বসে বসে দোয়া দরুদগুলো পড়বেন, যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হুজুরের সাথে মোনাজাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নামাজের কোনো অংশও না। এটাকে হুজুরের সাথে দেওয়া জরুরি মনে করলে বরং সেটা বিদআত হবে। মোহাম্মদ সাইদুর রহমান জানতেছেন, মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেয়া যাবে কি না। মসজিদে মানত করতে, মসজিদে যদি মসজিদ নির্মাণ করার মানত করে তাহলে মসজিদ নির্মাণ করতে হবে, যেভাবে মানত করতে হবে সেই খাতে দিতে হবে যদি সেটি ভ্যালিড মানত হয়। আবু ফাররাহ আপনি জানতে চেয়েছেন, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে যে এজেন্ট যে কমিশন পায় তা হালাল কিনা। যদি হালাল বা ইসলামিক কোনো ব্যাংকের সাথে এরকম লেনদেন করেন এবং এজেন্ট হিসাবে আপনি কমিশন পান, সেটা আপনার জন্য জায়েজ হবে। যদি আপনি সার্ভিস চার্জ হিসাবে পান, যে আপনি কাজ করছেন সেজন্য কমিশন পাচ্ছেন, এটা জায়েজ হবে। কিন্তু এটার যদি হারাম কোনো আপনার খাত থাকে, যে হারাম কোনো সার্ভিস দিচ্ছেন সেখান থেকে আপনি কমিশন নিলেন, তাহলে সেটা তো অবশ্যই জায়েজ হবে না। এমনি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন, স্ত্রীকে তালাক দিয়ে তওবা করে সংসার করলে গুনাহ হবে না। স্ত্রীকে তালাক দিলে তওবা করার সুযোগ নেই। তালাক যদি প্রত্যাহারযোগ্য হয় তাহলে তালাককে প্রত্যাহার করে পুনরায় সংসার করতে পারবেন। যেমন এক তালাক দিলেন তাহলে পুনরায় সংসার করতে পারবেন, দ্বিতীয় তালাক দিলেন তাও পুনরায় সংসার করতে পারবেন। তিনটা তালাক হয়ে গেলে আর স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো সুযোগ নেই। প্রত্যাহারযোগ্য তালাক কোনগুলো, কিভাবে তালাক দিলে স্ত্রীকে আবার পুনরায় ফেরত নেওয়া যায়, সেরকম তালাক দিলে এটি চলবে, অন্যথায় তওবা করলেও কাজ হবে না।